হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে পটুয়াখালীর উপকূলীয় বিভিন্ন এলাকা। সোমবার রাত 1:45টার দিকে আকস্মিক এই ঝড় আঘাত আনলে মুহূর্তে তছনছ হয়ে যায় জনজীবন। নামাজের পর আমরা যেখানে নামাজ পড়া শেষ আমরা বাসায় গেছি, এর মধ্যে বাতাস ছাড়ছে, দৌড়িয়েছি, দৌড়িয়ে ভাইয়ার দোকানের পাশে আমরা ফিরতে পারিনি। আমার এই দোকানে 15 লাখ টাকার মাছ হবে, সব শুকিয়ে গেছে, ভিজে গেছে, ওই উড়ে নিয়ে গেছে বালি করে মানুষের খাওয়ার সম্ভব না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঝড়ের তীব্রতায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বেশ কিছু বসতবাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক আধা পাকা ঘর। অনেক ঘরের টিনের চালা উড়ে গেছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতি। ঝড়ে আমার যে আমি একটা প্রিপারেশন নিয়েছিলাম, তারপর আমি ব্যবসা দিছি, নতুন ঘর তুলছি এবং মাল জিনিস সব কিছুই নতুন, সব এই ঝড়ে, কালকের ঝড়ে সব একদম ভেঙে দুমড়ে মুচড়ে সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। কাছের মালামাল, তারপর ঘর, তারপর ফ্রিজ, 30টা পর্যন্ত ফ্রিজের দরজা পর্যন্ত ভেঙে গেছে। তারপর ঈদের জন্য যে প্রিপারেশন নিয়েছিলাম, প্রায় 50,000 টাকার বাজার সাজার করছিলাম, মাছ, তারপর অন্য মুদি বাজার, সব বালুর ধুলায় মিশে সব নিঃস্ব হয়ে গেছে একদম। ওগুলো চালানোর মতো আর কোনো কায়দা নেই। কিন্তু আমাদের এই ব্যবসা আবার রানিং করার মতো এখন কোনো পথ দেখতেছি না। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে রাতভর অন্ধকারে কাটাতে হয় স্থানীয় বাসিন্দাদের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার ধানখালী, বালিয়াতলী, ডালবুগঞ্জ, টিয়াখালী ও লতাচাপলি ইউনিয়ন। রাত্রে আপনার গতকাল রাত্রে হঠাৎ করে মনে করেন যে রাত 12টা সাড়ে 12টার দিকে আর কি ঘূর্ণিঝড় রাখা হয়েছে আর কি, তখন ওই চাল সবগুলো নিয়ে গেছে। ঝড় উঠছে, ঝড় ওঠানোর সময় এইগুলো সব ভেঙে চুরে চুরমার করে লেগে আমাকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 3-4 ঘরে টিন উড়ে লয়ে গেছে, ঘর উড়ে লয়ে গেছে, এবারে সামনের গাছগুলো সব ভেঙে চুরিয়ে সব লয়ে গেছে। এদিকে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি উপজেলা প্রশাসন, তবে প্রাথমিকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলো পড়েছে চরম দুর্ভোগে। অনেকেই ভাঙা ঘর মেরামত করতে না পেরে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।